إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين حسن يوسف دام عيسى याद बैदादारी आच खुबा हमदारम तो तन्हा दारी बलगल उला बिकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि अल कुरानेर पथ ठिकाना चलो मोদের কাবার নিশানা যে পথে চললে পাই না তোমায় সে পথগামী করোনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত কাজ কর্মকে পিছনে ফেলে সমস্ত দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত রেখে যিনি আজকের এই আজিমুশান
বার্ষিক সভায় উপস্থিত হওয়ার তৌফিক যিনি দান করলেন, শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে, হৃদয়ের গহীন থেকে দিল মন উজাড় করে দিয়ে, হৃদয়ের সমস্ত বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে, হৃদয়ের সমস্ত আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে দিয়ে, জবান খুলে দিয়ে, আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে, ইমানের বলে বলিয়ান হয়ে, কোরআনের তেজেতে জিয়ান হয়ে, ইসলামের শক্তিতে শক্তিমান হয়ে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আবার একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সেই রসুলের জন্য যখন গোটা পৃথিবী আইএমএ জাহিলিয়াতের ঘুটঘুটে অমাবস্যার মধ্যে নিমজ্জিত ছিল, ঠিক তখন পৃথিবীর নাভিকুণ্ড, জিওগ্রাফি হার্ট, পৃথিবীর নাভিকুণ্ড আরব ভূখণ্ড, সেই আরব ভূখণ্ডের নাভিকুণ্ডে মা আমিনার জীর্ণ শীর্ণ কুটিরে সুবহে সাদেকের কিছুক্ষণ পূর্বে বিশ্ব মানবতার মুক্তির দূত হিসাবে প্রেরিত হয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শান মানকে আল্লাহ এত উঁচুতে দিয়েছিলেন, সমস্ত নবীদের মধ্য থেকে শুধুমাত্র আমার আপনার নবীকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরা করিয়েছেন। সেখানে তিনি সমস্ত নবীদেরকে ইমামতি করিয়েছেন। এরপরে আল্লাহ তাকে ঊর্ধ্বে ভ্রমণ করিয়েছেন, আকাশ মহাকাশ সব কিছুকে পাড়ি দিয়ে, আসমান, এক আসমান, দুই আসমান, এভাবে করতে করতে 7 আসমানকে পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহাকে পাড়ি দিয়ে একেবারে আল্লাহর আরশে আজিমে, আল্লাহর অতি নিকটে দুইজন কাছাকাছি বসে প্রেমালাপ করে, বন্ধুত্ব আলাপ আলোচনা করে, ভিআইপি গেস্টের মতো জান্নাত জাহান্নাম সহ বহু নিদর্শন ঘুরাইয়া ফিরাইয়া দেখাইয়া, এরপরে হাই সিকিউরিটি গার্ড দিয়ে আবার যেই নবীকে জমিনে সম্মানের সাথে ফিরিয়ে দিয়েছিলেন, যিনি ছিলেন ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনি ছিলেন শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা। আমরা সেই নবীর প্রতি মহব্বতের সে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করলেন, তখন এই পৃথিবীর অবস্থা ছিল অত্যন্ত নাজুক। পৃথিবীর সেই সময়ের মানুষগুলি ছিল পৃথিবীর সব সময়ের থেকে সব থেকে নিকৃষ্টতম মানুষ। এই মানুষগুলিকে তিনি কোরআনের আলো দিয়ে এমনভাবে আলোকিত করলেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষেরা আসবে, যত যুগ আসবে, সব যুগের মধ্য থেকে সব থেকে সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ ছিলেন সেই যুগের মানুষ। সব থেকে খারাপ মানুষগুলিকে সর্বশ্রেষ্ঠ উন্নত মানুষ বানিয়ে দিলেন এই কোরআনের আলো দিয়ে। এই কোরআনের আলো দিয়ে একটা মূর্খ জাতিকে তিনি শিক্ষিতর চরম শিখরে পৌঁছে দিলেন। কত উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন যে তার এক একজন সাহাবী, এক একজন ছাত্র, শুধু হাতে গোনা কয়েকজন সাহাবী নয়, হাতে গোনা কয়েকজন ছাত্র নয়, তার যে কোনো একজন ছাত্র, যে কোনো একজন সাহাবী বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্র নয়, আমেরিকার মতো বড় একটা রাষ্ট্র নয়, অর্ধেকটা পৃথিবী নয়, পুরা পৃথিবীকে শাসন করতে পারে সুন্দরভাবে, সেরকম যোগ্যতা তার প্রত্যেকটা ছাত্রের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তারা কিসের শিক্ষায় শিক্ষিত ছিল? কোরআনের শিক্ষায় শিক্ষিত ছিল। মুহতারাম হাজিরিন, কোরআন যদি পৃথিবীতে না আসতো, কোরআনের আলো যদি আমরা না পেতাম, তাহলে মানুষ এবং পশুর মধ্যে কোনো পার্থক্য থাকতো না। আমরা মানুষ হিসাবে আছি আজকে এই কোরআনের কারণে। আমরা যেমন অন্ধকার রাতে পথ চলতে পারি না আলো ছাড়া, অন্ধকার রাতে আমরা কি আলো ছাড়া ভাই পথ চলতে পারি? পথ চলতে পারি না। ঠিক তদ্রূপভাবে কোরআন যদি আমাদের সামনে না থাকে, তাহলে আমরা পথ চলতে পারবো না। কোরআন যদি আমাদের সামনে থাকে, আমার সামনে যদি থাকে, কোরআন আমাকে আলো দিবে।
আমার যদি দাম্পত্য জীবনের সামনে যদি কোরআনকে রাখতে পারি, তাহলে কোরআন আমাদের দাম্পত্য জীবনে আলো দিবে। আমাদের পরিবারের সামনে যদি কোরআনকে রাখতে পারি, পরিবারকে আলো দিবে। সমাজের সামনে যদি আমরা কোরআনকে রাখতে পারি, আমাদের সমাজকে আলোকিত করে দিবে। রাষ্ট্রের সামনে যদি আমরা কোরআনকে রাখতে পারি, পুরা রাষ্ট্রকে সে আলোকিত করে দিবে। আল্লাহু আকবার। কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের আইন যদি দেশে চালু হয়ে যায়, মানুষের তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আল্লাহর সংবিধান যদি কায়েম হয়ে যায়, আমাদের সংসদে যদি আল্লাহর আইন দিয়ে যদি চলে, তাহলে মানুষগুলি এরকমভাবে থাকবে, একটা সন্তান তার মায়ের কোলে যেভাবে নিশ্চিন্তে নিরাপদে থাকে, ঠিক কোরআন যদি কায়েম হয়ে যায়, আমাদের সংসদে যদি আল্লাহর আইন দিয়ে যদি চলে, তাহলে এই রাষ্ট্র এমন হবে, কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, চুরির ভয় থাকবে না, রাহাজানির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, মিথ্যা মামলার ভয় থাকবে না, মিথ্যা ক্রস ফায়ারের ভয় থাকবে না, আয়না ঘরের ভয় থাকবে না। মানুষ নিশ্চিন্তে নিরাপদে বসবাস করবে যদি কোরআনের আইন বাস্তবায়িত হয়ে যায়। এই কোরআনের আইন আমার বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হোক, আমাদের সংসদে বাস্তবায়ন হোক, আমাদের সংসদে আমাদের এই কোরআনের আইন দিয়া পরিচালিত হোক। এটা কি আপনারা চান? আমাদের তরুণ যুবকেরা 5 তারিখে যেই বিপ্লব ঘটিয়েছে, বাংলাদেশের স্বৈর শাসককে, বাংলাদেশের ফিরাউনকে পালাতে বাধ্য করেছে। আর একটা ডাক আসতে পারে, সেটা হলো কোরআনের ডাক। কোরআনের বিপ্লব ঘটাবার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ আমরা কোরআনের বিপ্লব ঘটাবো, কোরআনের আইনকে এই জমিনে ইনশাআল্লাহ বাস্তবায়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা সবাই প্রস্তুত আছেন তো? যদি কোনো বাধা আসে, বাধার মোকাবেলা আপনারা করতে প্রস্তুত আছেন তো? জীবনের সমস্ত তাজা রক্ত ঢেলে দিয়ে হলো আমরা আমাদের এই বাংলার জমিনে আমরা কোরআনের আইনকে বাস্তবায়িত করেই ছাড়বো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, একটা ঘুরে ধরা জাতিকে তিনি কত সুন্দর একটা জাতিতে পরিণত করে দিলেন। একটা মূর্খ জাতিকে, কত উচ্চতর একটা শিক্ষিত জাতিকে তিনি পরিণত করে দিলেন এই কোরআনের আলো দিয়ে। পৃথিবীর অবস্থা কি ছিল? সামান্য কিছু কথা কাটাকাটিতেই একজনকে মেরে ফেলতে কোনো দ্বিধা করতো না, ভাই ভাইকে মেরে ফেলতে কোনো দ্বিধা করতো না। সামান্য কিছু টাকার জন্য একজন আরেকজনকে মেরে ফেলতে একটু দ্বিধা করতো না। সওদাগরেরা টাকা নিয়ে যেতে পারতো না, 1-2 হাজার টাকা ছিনিয়ে আনতেও প্রয়োজনে তাকে হত্যা করে ফেলতো। এরকম মানুষগুলি ছিল। এই মানুষগুলিকে কেমন মানুষ হয়ে গেল দেখেন। ইয়ারমুকের যুদ্ধে একজন সাহাবী তার চাচাতো ভাইয়ের খোঁজে তিনি বের হয়েছেন। তিনি জানতে পেরেছেন তার চাচাতো ভাই এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার চাচাতো ভাই। তিনি যখন খবর নেওয়ার জন্য গেলেন, এক মশক পানি নিয়ে খুঁজতে যখন গেলেন, গিয়ে দেখেন যুদ্ধের ময়দানে তিনি অত্যন্ত আহত হয়ে পড়ে আছেন, মর্মান্তিক আহত অবস্থায় পড়ে আছেন। তার কাছে গিয়ে বলল যে ভাই, আপনার জন্য পানি এনেছি, পানি পান করুন। পানি যখন তার মুখের কাছাকাছি নেওয়া হলো, পাশের থেকে একজনে আহ বলে চিৎকার দিল। তখন সে ইশারা দিল, ভাই আমার পানির প্রয়োজন নাই, আমার পাশে যে ভাই আহত আছে তার কাছে আপনি পানি নিয়ে যান। তার কাছে যখন পানি নিয়ে যাওয়া হলো, তার মুখের কাছে কেবল পানি নিবে এমত অবস্থায় তার পাশ থেকে আহ বলে একজনে চিৎকার দিয়েছে। সেও বলছে যে ভাই আমার পানির প্রয়োজন নাই, আমার পাশের ভাইকে পানি দাও। তিনি যখন তৃতীয় ব্যক্তির কাছে গেল, তৃতীয় ব্যক্তি বলল আমার পানির প্রয়োজন নাই, তুমি আমার ওই দিকের মানুষকে পানি দাও। তিনি আবার প্রথম ব্যক্তি অর্থাৎ তার চাচাতো ভাইয়ের কাছে যখন আসলো, এসেই দেখেন যে সে দুনিয়াতে আর নাই, আল্লাহর জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তির কাছে আবার যখন এসেছে, দেখা গেল তিনিও নাই, তিনিও এই দুনিয়ার থেকে চলে গিয়েছেন, তিনিও জান্নাতে চলে গিয়েছেন। তৃতীয় ব্যক্তি তিনিও দুনিয়াতে নাই। চিন্তা করে দেখুন, যেই মানুষগুলি সামান্য কিছু টাকার জন্য একজন আর একজনকে বিনা দ্বিধায় হত্যা করে ফেলতো, সেই মানুষগুলি মারা যাবে একদম মুমূর্ষু অবস্থা।
এই মুমূর্ষু অবস্থায় বলছে আমার পানির প্রয়োজন নাই, আমার পাশের ভাইকে প্রয়োজন, আমার পাশের ভাইকে পানি দাও, তার পানির প্রয়োজন। নিজের জীবন প্রদীপ নিভে যাচ্ছে, এমন অবস্থায়ও বলছে আমার পানির প্রয়োজন নাই। নিজের প্রয়োজনের থেকে অপর ভাইয়ের প্রয়োজনকে বড় করে দেখেছে। এমন একটা সমাজ, এমন একটা সোনার মানুষ তিনি তৈরি করে দিয়েছিলেন। কি দিয়ে? এই কোরআন দিয়ে। আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআন নাজিল হয়েছে, প্রায় ১৪৫০ বছর আগে। এই এত বছর পার হয়ে গেল, প্রায় ১৫০০ বছর। এই কোরআনুল কারিমের একটি শব্দ, একটি অক্ষরের মধ্যে আজও পর্যন্ত কেউ ভুল ধরতে পেরেছে? কেউ ভুল ধরতে পারে নাই। আপনি যেই অ্যাঙ্গেল থেকে দেখেন, আপনি ব্যাকরণ দিক থেকে যদি দেখেন, ইতিহাসের দিক থেকে যদি দেখেন, আপনি বিজ্ঞানের দৃষ্টিতে যদি দেখেন, কোনো দৃষ্টিতে কোরআনের মধ্যে কোনো ভুল আপনারা কেউ ধরতে পারবে না। কেউ ধরতে আজও পর্যন্ত পারেনি। কোরআন হচ্ছে হুদাল্লিন নাস, হেদায়েতের কিতাব। এটা বিজ্ঞানের কিতাব নয়, ইতিহাসের কিতাব নয়, এটা হুদাল্লিন নাস, এটা হচ্ছে হেদায়েতের, মানুষের হেদায়েতের কিতাব। তারপরও আল্লাহর বরত্ব বুঝাবার জন্য, আমাদেরকে বিভিন্ন উপমা দেওয়ার জন্য, নসিহাত করার জন্য আল্লাহর অনেক সৃষ্টির কথা কোরআনুল কারিমের মধ্যে বলছে। তোমরা কি দেখো না আকাশ কিভাবে সৃষ্টি করেছি, জমিন কিভাবে সৃষ্টি করেছি, এরপরে তোমাদেরকে আবার পুনরুজ্জীবিত করব, প্রথমবার তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি, এগুলি একটু তাকিয়ে দেখো। এগুলি বুঝাবার জন্য আল্লাহ এই কথাগুলি এনেছেন। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে যেভাবে কথাগুলি বলেছেন, এই সূর্যের কথা কোরআনে আছে কি নাই? সূর্যের কথা কোরআনে আছে। সূর্যের নামে একটা সূরাই আল্লাহ নাজিল করে দিয়েছেন। ওয়াশ-শামস, আল্লাহ একটা সূরাই নাজিল করে দিয়েছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। কসম ওই সূর্য এবং তার কিরণের। কোরআনুল কারিমের মধ্যে এই সূর্যের ব্যাপারে যে শব্দগুলি আনা হয়েছে, এই শব্দগুলির আবিধানিকভাবে অর্থ দেখা যায় যে এটা প্রজ্বলিত একটি চেরাগ, প্রজ্বলিত একটা চেরাগ, একটা বাতি। আর চন্দ্রের কথা যেখানে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে স্নিগ্ধ আলো, প্রতিফলিত আলো। সূর্যের ব্যাপারে বলা হয়েছে প্রচণ্ড আলো। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে সূর্যের পাওয়ার কত, ইউনিট কত, এটার সেলসিয়াস কত। দেখেন কোরআন ১৪০০ বছর আগে যেটা বলেছে, আজ বিজ্ঞানীরা শেষ গবেষণা করে দেখছে যে তাদের গবেষণার সাথে কোরআনের কথার সাথে মিলে যাচ্ছে, কোনো তারতম্য নাই। কিন্তু তাদের কথার মধ্যে অনেক তারতম্য হয়েছে। যেমন এক দল এসে বলেছে যে পৃথিবী ঘোরে না, সূর্য ঘোরে। আর এক দল এসে বলছে যে না 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 না, সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে। আর এক দল এসে বলছে যে, এখন যেই দল আছে তারা বলে যে পৃথিবীও ঘোরে, সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, সব কিছু ঘোরে। কিন্তু দেখেন সব কিছু যে ঘোরে, এ কথা তো ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য ছুতে পারে না চন্দ্রকে, রাত ছুতে পারে না দিনকে, রাত অতিক্রম করতে পারে না দিনকে, এবং সূর্য চন্দ্র যা কিছু আছে সকলেই আপন আপন কক্ষ তারা পরিভ্রমণ করছে। সবাই কি করছে? আপন আপন কক্ষে পরিভ্রমণ করছে শূন্যের উপরে। এক সময় বিজ্ঞানীরা বলতো যে এই যে আমরা যে লাইটগুলি জ্বালাই, যেভাবে আমরা তারের সাথে ঝুলিয়ে রেখেছি, আমাদের ঘরের ছাদের সাথে যেভাবে আমরা লটকাই দেই, এক সময় গবেষণা করে বললো যে সূর্য, চাঁদ, যা কিছু আছে, গ্রহ নক্ষত্র এইভাবে লটকানো আছে। তাদের মাথায় আসে নাই যে এটা শূন্যের উপরে আছে। কিন্তু কোরআনুল কারীম ১৫০০ বছর আগে বলছে যে এটা কিছুর সাথে লটকানো নেই, এটা শূন্যের উপরে আছে এবং প্রত্যেকেই আপন আপন কক্ষপথে ঘুরছে। আল্লাহু আকবার। প্রত্যেকের জন্য কি আছে? আপন আপন কক্ষপথ নির্ধারিত আছে। আপনারা কি আজও পর্যন্ত শুনেছেন যে একটা গ্রহের সাথে আর একটা গ্রহের মারাত্মক সংঘর্ষ হয়েছে? আপনারা কি শুনেছেন?
কিন্তু এই আকাশে চন্দ্র এবং গ্রহ নক্ষত্রের সংখ্যা কত জানেন? ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার 500 বছর আগের থেকে এই আকাশ মহাকাশ নিয়ে গবেষণা চলছে। সেই থেকে আজ পর্যন্ত গবেষণা চলছে। আজ বিজ্ঞানের চরম উন্নতির যুগ, কিন্তু আজও পর্যন্ত বিজ্ঞানীরা বলতে পারে না যে আকাশে তারকার সংখ্যা কত আছে। আল্লাহু আকবার। কত যে আছে আজও পর্যন্ত গণনা করে বলতে পারে নাই, সংখ্যা বলতে পারে নাই। তো এত সংখ্যা এবং এত স্পিডে তারা ঘোরে, একটার সাথে আরেকটার কোনো সংঘর্ষণ হয় না। প্রত্যেকের কক্ষপথ আলাদা আলাদা করে দিয়েছেন। এর পিছনে নিয়ন্ত্রণ কে করে দিয়েছেন? আল্লাহ। প্রত্যেকের জন্য কক্ষপথ ভিন্ন, কারোর কক্ষপথ থেকে কেউ সরে যায় না, যার যার কক্ষপথে সে ঘুরছে। এরপরে সূর্য সেই সময় থেকে আজ পর্যন্ত যতটুকু গতিতে ঘুরছে, এর 1 সেকেন্ডকে যদি 100 ভাগ করা হয়, 100 ভাগ করার পরে যতটুকুন সময় হয়, এতটুকুন সময়ের মধ্যে কোনো হেরফার আজও পর্যন্ত হয় নাই। শুরুতে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, যেভাবে ঘুরতেছিল আজও পর্যন্ত ঠিক একইভাবে ঘুরছে। যারা বলে যে স্রষ্টা বলতে কিছু নাই, সব কিছু এমনিতেই সৃষ্টি হয়েছে, আচ্ছা এমনিতে যদি সৃষ্টি হতো, পৃথিবীর বয়স বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী 460 কোটি বছর, প্রায় 500 কোটি বছরের কাছাকাছি। এই 500 কোটি বছরের কাছাকাছি যদি পৃথিবীর বয়স হয়ে থাকে, সেই সময় থেকে যদি সূর্য জ্বলতে থাকে, তাহলে তার আলো তো কিছুটা কমা উচিত, কিছু কমে যাওয়া উচিত, যদি এমনি সৃষ্টি হয়, কেউ যদি সৃষ্টি না করে, ঠিক না ভাই? কিন্তু প্রায় 500 কোটি বছর হয়ে গেল, আজও পর্যন্ত একটু তাপমাত্রা তার থেকে কমলো না। 500 বছর আগে সে যেই গতিতে আমাদেরকে আলো দিত, আজও পর্যন্ত ঠিক একই গতিতে, একই পাওয়ারে আমাদেরকে আলো দিচ্ছে। আচ্ছা দেখেন, সূর্যটা ঠিক যেখানে, এর থেকে যদি কয়েক লক্ষ মাইল উপরে হতো, এই সূর্যের আলো দিয়ে কি আমাদের কোনো উপকার হতো? আমাদের বসবাসের উপযোগী হতো না। আর যদি কয়েক হাজার মাইল নিচে দিত, তাহলে আমরা বাঁচতে পারতাম না, পৃথিবীতে কোনো প্রাণ বাঁচতে পারতো না, আমাদের বসবাসের অনুপযোগী হয়ে যেত। ঠিক আমাদের যতটুকুন জায়গায় প্রয়োজন, এই প্রয়োজন মাফিক জায়গায় কে বসিয়ে দিয়েছেন? আল্লাহ। এরপরে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই সূর্য যে তেজোদ্দীপ্ত সূর্য, বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে এটার পাওয়ার কত, এটার ইউনিট কত, সেলসিয়াস কত। তখন তারা গবেষণা করে দেখে যে এই সূর্যের পাওয়ার হচ্ছে 150 কোটি ডিগ্রি সেলসিয়াস। সুবহানাল্লাহ, 150 কোটি ডিগ্রি সেলসিয়াস। তো 150 কোটি ডিগ্রি সেলসিয়াসের এত বিশাল একটা গ্রহকে, এত বিশাল একটা বাতিকে জ্বালাবার জন্য কি পরিমাণ হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন। আমরা প্রত্যেক মাসে মাসে আমাদের গভর্নমেন্টকে বিদ্যুৎ বিল দিই, তারপরও ঠিকমতো আমাদেরকে বিদ্যুৎ দিতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা একইভাবে বিদ্যুৎ দিয়ে যাচ্ছেন। এরপরে আপনারা কি কোনোদিন শুনেছেন যে কোনো ফেরেশতা ঘোষণা করে দিয়েছে যে 5 দিনের জন্য আলো বন্ধ থাকবে, সূর্যের যান্ত্রিক কোনো ত্রুটি আছে, এটিকে মেরামত করতে হবে, এরকম কোনো ঘোষণা এসেছে? কোনো ঘোষণা আসেনি। একইভাবে আলো দিচ্ছে সূর্য। এখন বিজ্ঞানীরা চিন্তা করলো যে এর পিছনে কি পরিমাণ গ্যাসের প্রয়োজন হয়, হাইড্রোজেন গ্যাস দরকার। তখন তারা গবেষণা করে দেখে যে প্রত্যেক সেকেন্ডে 30 লক্ষ টন হাইড্রোজেন গ্যাস এর পিছনে ব্যবহৃত হয়। আল্লাহু আকবার। সেকেন্ডে কত ভাই? 30 লক্ষ টন। তাহলে মিনিটে কত, দিনে কত লাগে, বছরে কত লাগে? পৃথিবীর যখন শুরু হয়েছে, যখন সৃষ্টি করছেন আল্লাহ, প্রায় 460 কোটি বছর, তাদের ধারণা অনুযায়ী, বিজ্ঞানীদের কথা অনুযায়ী এই পর্যন্ত কি পরিমাণ গ্যাসের প্রয়োজন হয়েছে, এগুলি কে দিয়েছেন? আল্লাহ। এখন বিজ্ঞানীরা চিন্তা করলো যে এই সূর্য ছাড়া তো বেঁচে থাকা যাবে না, পৃথিবী বাঁচানো যাবে না, আমরা কেউ বাঁচতে পারবো না। হঠাৎ যদি কোনোদিন নিভে যায়, এই পরিমাণ গ্যাসের প্রয়োজন হয়, যদি কখনো গ্যাস ফুরিয়ে যায়, তাহলে আমরা কি করব? তখন তারা গবেষণা করে দেখে যে আরো 500 কোটি বছর চলতে পারে এরকম গ্যাস তার আশেপাশে আল্লাহ মজুদ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস
সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। মঙ্গলময় তিনি, যিনি আকাশে কক্ষপথ বানিয়েছেন, আর সূর্যকে তিনি বানিয়েছেন তেজোদ্দীপ্ত করে, আর চন্দ্রকে বানিয়েছেন তিনি স্নিগ্ধ আলো বিতরণকারী রূপে। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা মাত্র কিছুদিন আগে জেনেছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্য থেকে সে আলো নেয়, তারপরে আমাদেরকে আলো দেয়, একটা প্রতিফলিত আলো হয়ে আমাদের কাছে আসে। কিন্তু কোরআনুল কারীম আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়েছে চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই, এটা হচ্ছে প্রতিফলিত আলো। আল্লাহু আকবার। সূর্যের ব্যাপারে সিরাজ শব্দ ব্যবহার হয়েছে, দিয়াউন শব্দ ব্যবহার হয়েছে, অর্থাৎ এটা প্রজ্বলিত উত্তপ্ত একটি চেরাগ। সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআও ওয়াল কামারা নূরাও ওয়া কাদ্দারাহু মানাসিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। ওই আল্লাহ তাআলা যিনি সূর্যকে তেজোদ্দীপ্ত করে বানিয়েছেন আর চন্দ্রকে স্নিগ্ধ আলো দেওয়ার জন্য বানিয়েছেন, এবং চন্দ্রের জন্য তিনি বিভিন্ন মঞ্জিল নির্ধারণ করে দিয়েছেন, যার জন্য তোমরা দিন, মাস এবং বছরের গণনা তোমরা জানতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ চিরস্থায়ী একটা ক্যালেন্ডার তিনি আকাশে আমাদের জন্য দিয়ে দিয়েছেন, আমাদের দিন, মাস, বছর গণনা করার জন্য এবং ঠিক রাখার জন্য। আল্লাহ যদি চন্দ্রকে চিরস্থায়ী ক্যালেন্ডার বানিয়ে না দিতেন, পৃথিবীর কোনো বিজ্ঞানীর পক্ষে সম্ভব ছিল এরকম একটা চিরস্থায়ী ক্যালেন্ডার বানাবার ক্ষমতা ছিল? ভাই, আল্লাহ পাক চিরস্থায়ী একটা ক্যালেন্ডার আকাশে আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়ে দিলেন। আল্লাহু আকবার। এই আপনাদের পাহাড় নিয়ে, আপনাদের চতুর্পাশে পাহাড় আছে, এই পাহাড়ের কথা কি কোরআনে আছে না? আল্লাহ তাআলা কোরআনে পাহাড়ের কথা বলে দিয়েছেন, সাগরের কথা বলছেন। সাগর তো আপনাদের অনেক নিকটে, আপনাদের একদম কাছে, সাগর কথা বলছেন। আমরা কিভাবে সৃষ্টি হয়েছি এ কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। দেখেন আশ্চর্যের ব্যাপার, আজ থেকে 400 বছর আগে বিজ্ঞানীরা বলতো যে মানুষ কিভাবে সৃষ্টি হয়। 400 বছর আগে বিজ্ঞানীরা বলতো যে পুরুষের দেহের থেকে ছোট্ট একটা মানুষ মাতৃগর্ভে যায়, তারপরে ধীরে ধীরে বড় হয়। কিন্তু কোরআনুল কারীম 1500 আগে বলছে যে তোমাদের এই তথ্য ভুল, তোমাদের এই ধারণা, তোমাদের এই গবেষণা ভুল, এইভাবে আমি মানুষ সৃষ্টি করি নেই। আল্লাহ পাক বলছেন যে আমি মানুষ কিভাবে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহু আকবার। এখন যেমন মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে আমরা যে জিনিসগুলি খালি চোখে দেখতে পাই না, মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখতে হয় আজকের যুগে। কিন্তু যেই যুগে এই মাইক্রোস্কোপ যন্ত্র আবিষ্কারই হয় নাই, এত ক্ষুদ্র জিনিস শুক্রকীট, যেটা পুরুষের একবারে যে বীর্য বের হয়, একবারের বীর্যের সাথে 40 কোটির থেকে বেশি শুক্রকীট থাকে। আল্লাহু আকবার। এর একটা শুক্রকীট মাতৃগর্ভে যায় বা 2টা যায়, আমরা দেখি যে যমজ হয়, সাথে সাথে ডিম্বাণুতে গেলে পরে দরজা বন্ধ করে দেয়, আর বাকিগুলি যেতে পারে না। কিন্তু 40 কোটির চাইতে বেশি শুক্রাণু থাকে, যেই শুক্রাণুগুলি খালি চোখে দেখা যায় না। প্রত্যেকের প্রাণ আছে, কিন্তু প্রাণ আছে, লড়াচড়া করে, দৌড়ায়। যে দৌড়াইয়া আগে ডিম্বাণুতে যেতে পারে সেই গর্ভধারণ হয়ে যায়। তো যাই হোক, যেগুলিকে খালি চোখে দেখা যায় না, এই শুক্রকীট, এটা 1500 বছর আগে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। আমাদের কোরআনটা কেমন একটা কোরআন, যেই যুগে মাইক্রোস্কোপ যন্ত্র তৈরি হয় নাই, যা দিয়ে ছোট্ট ছোট্ট জিনিসকে দেখা যায়, কিন্তু এই কথা আল্লাহ 1500 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। এই শুক্রকীটকে আমি একটা সুরক্ষিত আধারে প্রতিস্থাপন করে দেই, যেটা আর নষ্ট হতে পারে না। এই শুক্রকীটটাকে একটা সংরক্ষিত আধারে প্রতিস্থাপন আমি আল্লাহ করে দেই। এরপরে কি করি? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান
فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। এই শুক্রকীট থেকে আমি আল্লাহ জমাট রক্ত সৃষ্টি করে দেই, আর জমাট রক্ত থেকে আমি আল্লাহ গোশতের টুকরা সৃষ্টি করে দেই। গোশতের টুকরার ভিতর থেকে আমি আল্লাহ আবার হাত পা কর্ণ নাসিকা তোমাদের জন্য অস্থি গজিয়ে দেই। একটু চিন্তা করে দেখছেন, যেই যুগে আলট্রাসোনোগ্রাফি মেশিন ছিল না, পেটের মধ্যে অবস্থা দেখা যাইতো না, মানুষ কি থেকে কিভাবে সৃষ্টি হয়। আজ তো দেখা যায় যে এই যে রক্তের টুকরা হয়েছে, এই যে গোশতের টুকরা হয়েছে, আজকে তো এই ধরনের মেশিনারি আছে, কিন্তু 1400 বছর আগে কি এই ধরনের মেশিন ছিল? মেশিন ছিল না। তো এই যে মরিস বোকাইলি যেই বিজ্ঞানী, ইনি তো পরে মুসলমান হয়েছেন, পরে নাম রেখেছেন সুলাইমান। তিনি দেখলেন যে তার গবেষণার সাথে আর বাইবেলের সাথে মিলে না। তিনি গবেষণা করে একটা, বাইবেল বলে আর একটা। তখন সে চিন্তা করলো আমার গবেষণা ভুল নাকি বাইবেল ভুল। তা আমার গবেষণা তো ভুল হতে পারে না, কারণ আমি তো মেশিন দিয়ে দেখছি, আমি তো মেশিন দিয়ে দেখি, তো আমার যেটা আমি নিজের চোখে দেখি, মেশিন দিয়ে দেখি, এটার মধ্যে ভুল কিভাবে হয়? তো বাইবেলের কথার সাথে মিলে না। তখন তিনি জানতে পারলেন যে মুসলমানদের ধর্মীয় কিতাব গ্রন্থ আল কোরআনের মধ্যে এই ভ্রূণ তত্ত্ব নিয়ে কথা আছে, মানব সৃষ্টির ব্যাপারে কথা আছে। তখন তিনি এই কোরআনকে বোঝার জন্য আরবি ভাষা শিখলেন, পুরোপুরি আয়ত্ত করলেন। এরপরে তিনি কোরআনে যখন দেখলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি আশ্চর্য হয়ে গেলেন যে এটা কিভাবে সম্ভব, 1500 বছর আগে এটা কিভাবে বলা সম্ভব। তিনি তখন বুঝতে পারলেন 1500 বছর আগে এইভাবে সুবিন্যস্তভাবে বলা কোনো মানুষের পক্ষে সম্ভব হতে পারে না। এটা অবশ্যই আল্লাহ পাকের তৈরিকৃত নাজিলকৃত কালাম। আল্লাহু আকবার। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি আল্লাহ তাআলা শুক্রকীট থেকে আমি রক্তে পরিণত করে দেই, জমাট রক্তে পরিণত করি। জমাট রক্ত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশতের টুকরায় পরিণত করে দেই। গোশতের টুকরা থেকে আমি আবার বিভিন্ন অস্থি গজিয়ে দেই। এই যে শুক্রকীট, যেটা ভাই খেয়াল করেন, এই আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন আফারাআইতুম মা তুমনুন, তোমরা কি একটু ভেবে দেখেছো এই শুক্রকীট তোমরা সৃষ্টি করেছো নাকি আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অর্থাৎ আমার বাবাই যখন বিভিন্ন ধরনের খাবার খেয়েছিল, এক রাস্তা দিয়ে আমার বাবাই যখন বিভিন্ন খাবার খেয়েছিল, ভাত খেয়েছিল, রুটি খেয়েছিল, সবজি খেয়েছিল, কলা খেয়েছিল, ডাউল খেয়েছিল, এই খাবারগুলিকে আল্লাহ তাআলা এক রাস্তা দিয়ে আবর্জনা করে বের করে দিয়েছিলেন। আর এই খাবারের একটা অংশ দিয়া আল্লাহ তাআলা রক্ত সৃষ্টি করেছিলেন। আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত বিজ্ঞান যদি একত্রিত হয়, এক ফোঁটা রক্ত বানাতে পারবে? এক ফোঁটা রক্ত বানাতে পারবে না। কিন্তু কি মেশিন একদিকে ডাউল দেয়, চাউল, ভাত, রুটি এগুলি দেয়, এগুলির থেকে আল্লাহ কি করেন? রক্ত সৃষ্টি করেন। আর এই রক্ত থেকে আমাদের আবার বীর্য সৃষ্টি করেন। এজন্য আল্লাহ পাক বলেন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, এগুলি কি তোমরা সৃষ্টি করেছো নাকি আমি আল্লাহ সৃষ্টি করেছি? ভাই কে সৃষ্টি করে দিয়েছেন? আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি শুক্রকীট থেকে জমাট রক্ত বানিয়েছি, জমাট রক্ত থেকে গোশতের টুকরা বানিয়েছি, তারপরে হাত পা কর্ণ নাসিকা ইত্যাদি গজিয়ে দিয়েছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে সুন্দর করে চামড়া দিয়ে একটা আবরণ সৃষ্টি করে দিয়েছি। আল্লাহু আকবার। আমার আপনার শরীরে
যে চামড়া আছে, এখানকার চামড়া কি এক? এখানকার চামড়া কি এক? পেটের চামড়া এক? পিঠের চামড়া কি এক? বিজ্ঞানীরা বলেন ৯,০০০ প্রকারের বেশি চামড়া আমার আপনার শরীরের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। চামড়াটা দিয়েছেন কিভাবে দেখছেন? ৯,০০০ প্রকারের চাইতেও বেশি আমার আপনার শরীরের মধ্যে আল্লাহ পাক এইভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। অবশেষে আল্লাহ নিপুণতম সৃষ্টিকর্তা কত বড় মহান। সব কিছু তৈরি হয়ে গেল, পুরা স্ট্রাকচার তৈরি হয়ে গেল, হাত পা কর্ণ নাসিকা সব কিছু তৈরি হয়ে গেল, কিন্তু আমি লড়াচড়া করতে পারি না। লড়াচড়া করার মতো ক্ষমতা আমার নেই। কারণ হচ্ছে লড়াচড়া করার জন্য যেই মেশিন প্রয়োজন, রুহ নামক যেই ইঞ্জিন প্রয়োজন, এই ইঞ্জিনটা আমার দেহের মধ্যে এখনো দেওয়া হয় নাই। যখন এই রুহ নামক ইঞ্জিনটা আমার দেহের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, তখনই আমি লড়াচড়া করতে শুরু করে দিয়েছি। আল্লাহু আকবার। এই দেহ থেকে রুহ নামক ইঞ্জিনটা আবার কবে নিয়ে যাবেন, কতদিন এই মেয়াদ আমার শরীরে, মেয়াদ কতদিন, রুহুটার কতদিন পর আবার নিয়ে যাবেন, এই মেয়াদটাও তিনি লিখে দিয়েছেন। আল্লাহু আকবার। তিনি লিখে দিয়েছেন। সেই মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তখন আবার এই দেহের ভিতর থেকে কি করবেন, রুহুটা আল্লাহ পাক নিয়ে যাবেন। আমরা দুনিয়াতে যা কিছু করি সব কিছু এখানকার জন্য। এখন আপনারা যারা টাকা দিচ্ছেন, এই মাদ্রাসায় দিচ্ছেন, এই মাদ্রাসা একসময় ভেঙে যাবে, করে ফেলবে। এরপরে এখানে হয়তো বা 10 তলা বিল্ডিং উঠবে। আমি ধরেন 100 বছর 200 বছর পরের কথা বলছি। ওখানে তখন এই ভবনের চিত্র অন্যরকম হয়ে যাবে। এখানে হয়তো বা আল্লাহ যদি কবুল করেন, দাওরা বিভাগ হবে, ইফতা বিভাগ হবে, হাজার হাজার ছাত্র হবে। আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না? পারেন। আল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ যেন এরকম বড় একটা মাদ্রাসা যেন এখানে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। তো এই যে আপনারা সামান্য কিছু টাকা দিচ্ছেন, তখন যে দাওরা বিভাগ হবে, ইফতা বিভাগ হবে, হাজার হাজার মানুষে লেখাপড়া করবে, লক্ষ লক্ষ মানুষে লেখাপড়া করবে, লক্ষ লক্ষ মানুষই তো করবে। কারণ কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ করবে না, কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষে লেখাপড়া করবে, তারা আবার লক্ষ লক্ষ ছাত্র বানাবে। এই যে কোরআনুল কারিমের চর্চা চলবে, একজন আরেকজনকে পড়াবে, একজন আরেকজনকে পড়াবে, লক্ষ কোটি কোটি এভাবে কিয়ামত পর্যন্ত ছাত্র হতে থাকবে। এই যে প্রথম আপনি ভবন করেছে, এখানে যে আপনি অংশগ্রহণ করেছে, আমি অংশগ্রহণ করেছি কিছু টাকা দিয়ে, কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি কোটি হাফেজ হবে, হাফেজে কোরআন হবে, আলেম হবে, মুফতি হবে, এর সব আমরা কবরে বসে পাইতে থাকবো ইনশাআল্লাহ। এজন্য আপনাদের সুদৃষ্টি, মাদ্রাসার প্রতি সুদৃষ্টি এবং মহব্বত হচ্ছে সব থেকে বড় বিষয়। আমি এখানে লক্ষ্য করলাম যে আপনাদের সুদৃষ্টি এবং এই মাদ্রাসার সাথে আপনাদের মহব্বত অনেক গভীর, অনেক সুগভীর, অনেক ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে আমাদেরকে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন, আমিন। এই মাদ্রাসার সাথে যেন সম্পর্ক আমরা আজীবন রাখতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। এখানে কোরআনের শিক্ষা শেখানো হয়। দেখেন, আমি কোরআনের আজমত বোঝাবার জন্য, কোরআনটা কত বড়, কোরআনটা কি জিনিস, এটা বোঝাবার জন্য আমি এই প্রসঙ্গটা আজকে টেনেছি। যে আপনি যদি এখন বিজ্ঞানের যুগ, এই বিজ্ঞানের অ্যাঙ্গেল থেকেও যদি আমার কোরআনকে আপনি দেখতে চান, কিন্তু এই বিজ্ঞানের অ্যাঙ্গেল থেকেও যদি আপনি কোরআনকে ভুল ধরতে চান, আপনি ভুল ধরতে পারবেন না। আর এই বিজ্ঞানের অ্যাঙ্গেল থেকে যদি আপনি কোরআন থেকে কিছু শিখতে চান, আপনি শিখতে পারবেন। কোরআনের জ্ঞান কত গভীর, কত উঁচু। কোনো মানুষ শূন্য মহাশূন্য পাড়িয়ে আসমানকে ছুঁতে পারবে না, সম্ভব নয়। তারপরও যদিও সম্ভব হয়, হতে পারে, কিন্তু কোরআনুল কারিমের উচ্চতা স্পর্শ করা কোনো মানুষের পক্ষে কোনোদিনও সম্ভব হবে না। কেউ যদি চায় আটলান্টিক মহাসাগরের পানিকে সে সিঁচতে শুরু করবে, কিন্তু কোনো মানুষের পক্ষে সেচা সম্ভব নয়। সিঁচতে সিঁচতে হয়তো বা সেটাও সিঁচে ফেলা সম্ভব হতে পারে, কিন্তু কোরআনুল কারিম থেকে যদি কেউ জ্ঞান আহরণ করা শুরু করে, এখান থেকে যদি কেউ ইলম নেওয়া শুরু করতে পারবে, কিন্তু কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে বললেন যে তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি তোমরা একটু দেখো না।
তো দেখেন আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করছেন। যেই সময় আলট্রাসোনোগ্রাফি কোনো মেশিন ছিল না, এত নিখুঁতভাবে, নিপুণভাবে, সুবিন্যস্তভাবে আল্লাহ পাক কিভাবে বলে দিলেন। অর্থাৎ আমাদের কোরআনটা যে কত বিজ্ঞানময় একটা কিতাব। তো ওই যে বিজ্ঞানের কথা বলছিলাম, সে যখন দেখলো যে কোরআনের কথার সাথে আর তাদের গবেষণার সাথে মিলে যাচ্ছে, তিনি চিন্তা করলেন যে ১৫০০ বছর আগে এ কথা কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলো। অর্থাৎ এটা তার রচিত কোনো কথা নয়, তার বানানো কোনো কিতাব নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। যদি কোনো মানুষ বানিয়ে কথা বলে, অনুমান ভিত্তিক কথা বলে, তাহলে একটা হবে, দুটো হবে না, দুটো হবে, একটা হবে না। কিন্তু একটা কথার মধ্যে ভুলের কোনো লেশ মাত্র পাবে কেউ ভুলের কোনো লেশ মাত্র পাবে না। আল্লাহু আকবার। এরপরে দেখেন আমাদেরকে যে আল্লাহ মাতৃগর্ভে সৃষ্টি করেছিলেন, আমরা সেখানে ছিলাম। আল্লাহ কত বড় স্রষ্টা। আমরা যত ছোট কাজ করি, যত সূক্ষ্ম কাজ করি, তত সূক্ষ্ম কাজ করার জন্য বেশি পাওয়ারের লাইট দরকার হয় কি হয় না? দরকার হয়। যারা মোবাইলের সার্ভিসিং কাজ করে, এই ধরনের যারা ইলেকট্রনিক্স কাজ করে, তারা কি বেশি পাওয়ারের মধ্যে কাজ করে না? অন্ধকারে তারা কাজ করতে পারবে? কাজ করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন 3টা অন্ধকারের মধ্যে। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক বলেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন 3 অন্ধকারের মধ্যে, পর্যায়ক্রমে ধীরে ধীরে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। ওখানে আমরা অক্সিজেন গ্রহণ করতে পারতাম না, শ্বাস নিতে পারতাম না, মুখ থেকে কোনো খাবার খেতে পারতাম না। এই মুখ থেকে খাবার খাওয়ানো ছাড়া, নাক থেকে অক্সিজেন নেওয়া ছাড়াই আমাদেরকে সেখানে কে বাঁচিয়ে রেখেছিলেন? আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন। মুখ থেকে কোনো ধরনের খাবার নেওয়া ছাড়া মায়ের নাভির সাথে কানেকশন করে দিয়ে, আর আমার নাভির সাথে কানেকশন করে দিয়ে সেই আল্লাহ তাআলা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। আমরা মায়ের পেটে যখন ছিলাম, এই প্রচন্ড শীত যে গেল, এই শীতের মধ্যে কি ওখানে কোনো শীত লাগে? একটু ভেবে দেখেছেন? কাঁথা কম্বল কিছু লাগে না। আচ্ছা, শীত না লাগলো, কিন্তু প্রচন্ড গরম তো লাগার কথা। পেটের মধ্যে প্রচন্ড গরম লাগার কথা, কিন্তু ওখানে কি কোনো বাতাস দেওয়ার ব্যবস্থা আছে ভাই? কোনো বাতাস দেওয়ার ব্যবস্থা নাই। আল্লাহ পাক বলেন, ফি করারিন মাকিন, আমি তোমাকে একটা সুরক্ষিত জায়গায় রেখেছিলাম, যেখানে কোনো বাতাসের প্রয়োজন হয় নাই, কোনো গরম যায় না, গরম লাগে না, যেখানে কোনো শীতও পৌঁছাইতে পারে না, এবং সেখানে এই দুনিয়াবি কোনো রোগের জাম, দূষিত বায়ু কিছু সেখানে পৌঁছাইতে পারে না। ফি করারিন মাকিন, এমন একটি সুরক্ষিত জায়গায় আমি তোমাকে রেখেছিলাম। আল্লাহু আকবার। এই যে আপনাদের কাছাকাছি সমুদ্র, এই সমুদ্রের কথা কোরআনে আছে কি নাই? আছে। আচ্ছা, এই সমুদ্র যে পানির উৎস, এটি কিন্তু মাত্র কিছুদিন হয়েছে মানুষ আবিষ্কার করেছে, কিন্তু কোরআন ১৫০০ বছর আগে কি করছে? আল্লাহু আকবার। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমাদের পানির উৎস হচ্ছে সমুদ্র। আল্লাহু আকবার। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, হে মানুষরা, তোমরা যে পানি পান করো, তোমরা একটু গবেষণা করে দেখেছো কি? তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখেছো কি? তোমাদের কাছে যে পানি আছে, পানি আসে, এই পানিটা তোমরা কোথা থেকে পেয়েছো? তোমরা একটু ভেবে দেখেছো? অর্থাৎ আমরা গভীর নলকূপ থেকে যে পানিটা তুলি, এই পানিটা কোথার পানি ভাই? ওই সমুদ্রের পানি। আমরা পিরোজপুরে বসে যে পানিটা খাই, এটাও কিন্তু আপনাদের এই কাছে যে সমুদ্র আছে, এই সমুদ্রের পানি কিন্তু আমরা পিরোজপুরে বসেও ওই মাটির নিচ থেকে উঠি। আল্লাহু আকবার। আল্লাহ কেমন ভাবে পানি খাওয়াচ্ছেন। তারপরে দেখেন, এই সমুদ্রের পানি আপনাদের মিষ্টি নাকি লোনা? লোনা। সমুদ্রের পানি কি লোনা না? লোনা। সমুদ্রের পানিকে আল্লাহ লোনা বানিয়েছেন। কেন বানিয়েছেন ভাই? বানিয়েছেন এই কারণে যে এই পানিটা যাতে নষ্ট না হয়ে যেতে পারে, পানিটা যেন নষ্ট না হতে পারে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী পৃথিবীর বয়স 460 কোটি বছর, 460 কোটি বছর পার হয়ে গিয়েছে, কিন্তু সমুদ্রের পানি কি নষ্ট হয়েছে? নষ্ট হয় নাই, কারণ এটা লবণাক্ত করে দিয়েছেন আল্লাহ, লোনা করে দিয়েছেন। লোনা করছেন এই জন্যই যাতে নষ্ট না হতে পারে। আরো কোটি কোটি বছরও যদি পার হয়ে যায়, কিয়ামতের আগে যেন পানিটা নষ্ট না হতে পারে, এই জন্য আল্লাহ সমুদ্রের পানিটাকে লোনা পানি করে দিয়েছেন। আল্লাহু আকবার। এখন
এই সমুদ্রের থেকে পানি আল্লাহ আকাশে তুলেন, আকাশ থেকে আবার জমিনে নাজিল করেন। কিন্তু জমিনে যে নাজিল করেন বৃষ্টির পানি, এই বৃষ্টিতে কি লোনা হয়ে পড়ে? আল্লাহ মিষ্টি পানি করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, তোমরা যে পানিটা পান করো, তোমরা কি একটু ভেবে দেখেছো এই পানি কোথা থেকে আসে? অর্থাৎ আল্লাহ তাআলা সূর্যের তাপ দিয়া বাষ্পাকারে সমুদ্র থেকে পানি উঠাইয়া নেন। এই পানিকে তিনি মেঘমালায় পরিণত করে দেন। টনকে টন পানির ওজন, এই টনকে টন পানির ওজন এক দেশ থেকে আর এক দেশে তিনি নিয়ে যান। আল্লাহ পাক বলেন, এই যে মেঘমালা আমি সৃষ্টি করে দিয়েছি, কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়, এই মেঘমালা থেকে এক ফোঁটা পানি সে নামাতে পারবে না। পারবে নি ভাই? আমেরিকার প্রেসিডেন্ট পারবে তো? অসম্ভব, কেউ নামাতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আআনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, ওই আকাশ থেকে বৃষ্টির পানি তোমরা নামিয়ে নিয়ে আসো, নাকি আমি আল্লাহ তাআলা নাজিল করে দেই? কে বর্ষণ করে দেন? আল্লাহ বর্ষণ করে দেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই যে বলছিলেন যে পানির উৎস যে সমুদ্র, মানুষ জেনেছে মাত্র কিছুদিন আগে, কিন্তু আল্লাহ পাক বলছেন যে এই লোনা পানি আমি আকাশে তুলছিলাম, আকাশ থেকে আমি যে নাজিল করেছি, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম, যেইভাবে লোনা পানি আমি সমুদ্রের থেকে উপরে তুলেছিলাম, ওইভাবে লোনা পানি আবার তোমাদের জন্য বর্ষণ করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা সেটা করি নাই। এই লোনা পানিকে আমি রিফাইন করে তোমাদের জন্য মিষ্টি করে তারপরে আমি জমিনে তোমাদের জন্য নাজিল করে দিয়েছি। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনসালনা মিনাস সামাই মাআম বিকাদারিন ফাআসকান্নাহু ফিল আরদ। আল্লাহু আকবার। আমি তোমাদের জন্য পরিমাণ মতো পরিমিতভাবে বৃষ্টি বর্ষণ করি, এই পানিটাকে আমি আবার জমিনের মধ্যে তোমাদের জন্য সংরক্ষণ করে রেখে দেই। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে আমাদের জন্য আবার পুরো বছরের জন্য কি করেন? সংরক্ষণ করে দেন। যেখান থেকে আমরা নলকূপের সাহায্যে, কারেন্টের সাহায্যে, মোটর দিয়ে আমরা উত্তোলন করি, সেই পানি আমরা খাই। এটা আল্লাহ আমাদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নাজিল করে দিয়েছেন, এবং জমিনের মধ্যে সংরক্ষণের ব্যবস্থা কে করে দিয়েছেন? তিনি আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জমিন থেকে আমরা তোলার পরে তো এটাকে কি করতে হয় না? মেডিসিন দিতে হয় না, রিফাইন করতে হয় না, ওই অবস্থায় আমরা খেতে পারি। আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নভাবে এরকম সুন্দর বন্দোবস্ত করে দিয়েছেন। এই পানিটাকে এই মাটিতে পড়ে, মাটির থেকে কি করেন? শোষণ করে নিয়ে যায় নিচে। কিন্তু আর একটা জিনিস দেখেন, পানি যে বৃষ্টির পানি জমিনের তলদেশে চলে যায়, কিন্তু আমরা আবার মাছ চাষ করার জন্য বা গোসল করার জন্য, অজু করার জন্য, কিছু পানি ব্যবহার করার জন্য ছোট ছোট পুকুর বানাই, তাই না? কিন্তু এই পুকুরের পানিতে চলে যায় না। পুকুরের পানিটা তো রেখে দেন আল্লাহ তাআলা। আল্লাহ যদি ইচ্ছা করতেন এটাও তো শোষণ করে নিয়ে যেতে পারতেন, নিয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা কি করছেন? এটা শোষণ করে নিয়ে যান নাই, এটা আবার আমাদের উপকারের জন্য এই পুরা পানিটা শুকিয়ে যায় না। সারা বছর ছোট্ট একটা পুকুরের মধ্যে পানিটা থেকে যায়, আমরা এখান থেকে ব্যবহার করি, আমরা মাছ চাষ করি। এগুলি আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এগুলি যদি আমরা গবেষণা করি আল্লাহকে চিনতে পারবো। সূর্য চন্দ্র এগুলি নিয়ে যদি গবেষণা করি, অনেক মানুষ আছে স্রষ্টাকে চিনে না, এই সূর্য চন্দ্র এগুলির পূজা করে, ঠিক না? এগুলির পূজা করে, শিরিক করে। আল্লাহ কিভাবে আমাদেরকে সৃষ্টি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো সর্বপ্রথম আল্লাহকে চিনেছেন এই চন্দ্র সূর্যকেই গবেষণা করে। কোরআনুল কারীমের মধ্যে আছে না, সূর্য চন্দ্রকে গবেষণা করেই তিনি প্রথম স্রষ্টাকে দেখলেন যে এটা কোনো এমনি এমনি সৃষ্টি হতে পারে না, এর পিছনে কোনো একজন স্রষ্টা অবশ্যই আছেন। তিনি এভাবে স্রষ্টাকে চিনেছিলেন। এই জন্য আমরাও যদি এগুলি নিয়ে গবেষণা করি, তাহলে আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের আজমত এগুলি আমরা জানতে পারবো, বুঝতে পারবো। তো এই সমুদ্রের ব্যাপারে
কোরআনুল কারিমের মধ্যে যে কথা বলে দিয়েছে, আজ বিজ্ঞানীরা দেখেন যে না হুবহু এই যে পানি চক্র যেটা বলে, যারা সায়েন্স নিয়ে পড়ে বা স্কুলে পড়ে, এই পানি চক্র এটা মাত্র 500 বছরের মতো মানুষ জানতে পারছে, 500 বছর আগে, যে এই পানি চক্রটা কি জিনিস। কিন্তু কোরআনুল কারীম 1500 বছর আগে বলিয়ে দিয়েছে এই পানি চক্রের সম্বন্ধে। সমুদ্র থেকে তুলে তারপরে আকাশে নিয়ে যায়, ওখান থেকে আবার বর্ষণ করে, এইভাবে পানি চক্র চলতে থাকে। আল্লাহ পাক 1500 বছর আগে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। এই কোরআনের শিক্ষা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠতম শিক্ষা। আপনারা যদি বৃদ্ধাশ্রমে যান, বৃদ্ধাশ্রমে যাদের মা বাবা রেখে আসে, যাদের ঘরে ঠাঁই হয় না, যাকে অনেক পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে যাকে লেখাপড়া করিয়েছে, অফিসার বানিয়েছে, অনেক উচ্চতর লেখাপড়া করেছে, আমেরিকায় গিয়েছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং ভালো অবস্থানে আছে, চাকরি করছে। আপনি যদি বৃদ্ধাশ্রমগুলিতে খবর নেন, আপনি দেখবেন যে সব এরকম উচ্চ শিক্ষিত লোকের মা বাবারা এই বৃদ্ধাশ্রমে আছে, তার ঘরের মধ্যে মা বাবার স্থান হয় না। অর্থাৎ এইটা কোনো শিক্ষা নয়। যে শিক্ষা তিনি শিখতে পেরেছেন, এই শিক্ষায় তার মাকে, তার বাবাকে, বৃদ্ধ মা এবং বৃদ্ধা মাকে তার ঘরে স্থান পায় নাই, তাহলে এটা কোনো শিক্ষা হতে পারে না। আপনি কি কোনো কোরআনের হাফেজ অথবা কোনো আলেমের মা বাবাকে খুঁজে পাবেন যে তাদের মা বাবাকে এরকম বৃদ্ধাশ্রমে রেখে এসেছে? পাবেন? কোনোদিনও পাওয়া যাবে না। এবং বর্তমানে যারা কোরআনের শিক্ষা শিখাচ্ছেন না, তারা খুব ভীতির মধ্যে আছেন, ভয়ের মধ্যে আছেন। আমরা কিছুদিন আগেও জেনেছি যে ওই ঐশী নামক একটা মেয়ে, যার বাবা ছিল পুলিশ অফিসার, মা বাবা দুজনকে হত্যা করে ফেলেছিল। আপনারা মনে আছে না? দুজনকে হত্যা করে ফেলেছিল। অর্থাৎ তার মধ্যে কোরআনের জ্ঞান ছিল না, কোরআনের এলেম ছিল না, কোরআনের শিক্ষা ছিল না, তাকে কোরআনের শিক্ষা দেয় নাই। কোরআনের শিক্ষা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা, সব থেকে উচ্চতর শিক্ষা। এই শিক্ষার দ্বারাই মানুষ কেবলমাত্র মানুষ হতে পারে। সাহাবা একরামরা কিভাবে এই কোরআন নিয়ে গবেষণা করতেন, কিভাবে পড়তেন, আমরা তো অল্প দিনের মধ্যে অনেক কিছু শিখে ফেলি। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই কোরআনুল কারীমের 114টি সূরা, 114টি সূরার মধ্য থেকে মাত্র একটি সূরা, সূরা বাকারা শিখতে তার 1-2 বছর নয়, 8 বছর সময় লেগেছিল। আল্লাহু আকবার। তারা তো আমাদের মতো পড়তেন না, তাদের মতো করে পড়তেন, রাত দিন সেরকম তাহাজ্জুদ পর্যন্ত। অর্থাৎ সেইভাবে পড়াশোনা করতেন, সেইভাবে গবেষণা করতেন। তারপরও একটা সূরা শিখতে তাদের 8 বছর সময় লেগে যেত। এই কোরআনুল কারীমের মধ্যে কত জ্ঞান আছে। সাহাবা একরামরা বলেন, তাআল্লামনাল কুরআনা ওয়াল ইলমা ওয়াল আমালা জামিআ। আমরা প্রথমে কোরআন তেলাওয়াত শিখতাম, তারপরে এই কোরআন যতগুলি আয়াত আমরা শিখতাম, এর আনুষঙ্গিক এই সংশ্লিষ্ট যত ফিকহের জ্ঞান আছে, যত জ্ঞান বিজ্ঞান আছে, সবগুলিকে আমরা আয়ত্ত করতাম। ওয়াল আমালা জামিআ, এর মধ্যে যত বিধিবিধান আছে, এর মধ্যে যত আমলের বিষয় আছে, সবগুলিকে আমরা শিখতাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বলছেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 10টি আয়াত আমরা শিখে আসতাম। 10টি আয়াত শিখে আসার পরে সুন্দর করে এগুলিকে তেলাওয়াত করতাম, তেলাওয়াত শিখতাম। তারপরে 10টি আয়াত সংশ্লিষ্ট যত জ্ঞান আছে, যা কিছু আছে, সব কিছুকে আমরা আয়ত্ত করতাম। এরপরে আমরা আমলে পরিণত করতাম। যতক্ষণ পর্যন্ত আমরা এই 10টি আয়াত সংশ্লিষ্ট যত জ্ঞান আছে, এগুলিকে আমরা আয়ত্ত করতে না পারতাম, আমরা আমলে পরিণত করতে না পারতাম, ততক্ষণ পর্যন্ত আমরা দ্বিতীয়বার আবার নতুন করে সবক আনার জন্য নবীজির কাছে যেতাম না। আল্লাহু আকবার। কত জ্ঞান এই কোরআনুল কারীমের মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি ভাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একজন সাহাবী। নবীজির কাছে তিনি অনেক সময় দিতে পেরেছেন, কারণ সবার মনোযোগ আছে ভাই, শেষ করে দেব আর অল্পক্ষণ। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? মোনাজাত করে দেব নি?
ছোট্ট সাহাবী, তিনি নবীজির কাছে বেশি থাকতে পেরেছেন, কারণ বয়স কম থাকার কারণে নবীজির ঘরে ঘুমোতে পেরেছেন, থাকতে পেরেছেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, আরও ছোট মানুষ, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বেশি বেশি যেতে পেরেছেন, সময় দিতে পেরেছেন, তার ঘরে ঘুমাতে পেরেছেন, খেতে পেরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে তিনি তাহাজ্জুদ নামাজ জামাতের সাথে পড়তে পেরেছেন, সুবহানাল্লাহ। একবার তিনি প্রথম যেদিন দাঁড়ালেন, তো একজন ইমাম যদি থাকে, একজন মুক্তাদি যদি থাকে, তো মুক্তাদি ইমামের কোন পাশে দাঁড়াবে ভাই? ডান পাশে দাঁড়াবে, কিন্তু উনি দাঁড়ালেন বাম পাশে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দেওয়ার জন্য কানটা ধরে ডান পাশে এসে এনে দাঁড় করে দিলেন, শিক্ষা দিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এইভাবে তিনি শিক্ষা অর্জন করতে পেরেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন হাজত ছাড়ার জন্য টয়লেটে গেলেন, ইস্তেঞ্জায় গেলেন, তখন ইস্তেঞ্জা থেকে বের হয়ে তিনি দেখলেন যে যথাস্থানে অজুর পানি রাখা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে আমার জন্য অজুর পানি কে রেখে দিয়েছে এখানে? তাকে বলা হলো যে আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার জন্য অজুর পানি রেখে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন। ছোট্ট মানুষ কিভাবে বুঝলো যে আমি টয়লেট থেকে এসেই অজু করি, আর অজু করার জন্য যথাস্থানে পানি রেখে দিলে আমার নবী খুব খুশি হয়ে যাবেন। আল্লাহ রসুল এত খুশি হয়ে গেলেন, আল্লাহ রসুল নবীজি তার জন্য দোয়া করলেন। নবীজি তার জন্য দোয়া করলেন যে আল্লাহ তাআলা এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের গভীরতম জ্ঞান দান করেন, ওয়াল্লিমহু তা'ওয়িল, এবং কোরআনের ব্যাখ্যা, কোরআনের নিগূঢ়তম জ্ঞান যা কিছু আছে সব ইলম আল্লাহ তাআলা এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দান করেন, সুবহানাল্লাহ। এই দোয়া করলেন নবীজি, তার জন্য দোয়া করলেন। এই দোয়া করার কারণে পৃথিবীতে যত মুফাসসিরিন এসেছিল, কিয়ামত পর্যন্ত যত মুফাসসিরিন আসবে, সকলের মাথার তাজ বানিয়ে রইসুল মুফাসসিরিন তাকে বানিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় তাকে একটু কাছে রাখতেন, সব সময় তাকে কাছে রাখতেন। কিন্তু আমাদের দেশ তো উল্টা ভাই, যারা কোরআনের জ্ঞানী, কোরআনের জ্ঞানে জ্ঞানী, এদেরকে আমাদের রাষ্ট্র দূরে রাখে। কিন্তু নিয়ম হচ্ছে যে যাদের কোরআনের জ্ঞান যত বেশি, কোরআনের ইলম যত বেশি, তাদেরকে তত কাছে রাখতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাছে রাখতেন। তো অনেকে একটু কানাঘুষা করতেছিল, ছোট মানুষ তাকে কেন কাছে রাখে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে জিজ্ঞাসা করলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই আয়াতের দ্বারা আল্লাহ কি বুঝাতে চেয়েছেন আমাদেরকে? সকলে বলল এটা তো বোঝা যাচ্ছে এটা আমাদের জন্য একটা সুখের খবর। কি সুখের খবর? যে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, তখন তোমরা দেখতে পাবে দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো এই আয়াতের ব্যাখ্যা কি হতে পারে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে না, এটা কোনো সুখের খবর না, অতএব এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার খবর, অত্যন্ত দুঃখের খবর। এটা আমাদের জন্য কোনো সুখের খবর হতে পারে না। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, তখনই আল্লাহ তাআলা, তখন আমরা দেখতে পাবো দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করেছে। অর্থাৎ ইসলামের বিজয় কখন হবে? ইসলামের বিজয় তো তখন হবে আল্লাহ তার রসুলকে যেই মিশন দিয়ে পাঠিয়েছিলেন, যেই দাওয়াতের কাজ দিয়ে পাঠিয়েছিলেন, দাওয়াতের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, আল্লাহ রসুলের মিশন যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তার রসুলকে এই দুনিয়াতে আর রাখবেন না, তিনি তার কাছে নিয়ে যাবেন, তিনি এই দুনিয়া থেকে তাকে নিয়ে যাবেন। এর দ্বারা বোঝা যায় অর্থাৎ বিজয় যখন হবে, বিজয় হওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ রসুলের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, তখনই আমাদের ইসলামের বিজয় আসবে। তখন বোঝা যাবে যে আল্লাহর রসুলকে এই দুনিয়া থেকে নিয়ে যাবে। কত জ্ঞান, কত গভীর চিন্তা, কত গভীর জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন। চিন্তা করেন এই আয়াতের ব্যাখ্যা তিনি কিভাবে করেছিলেন। আমি একটা ঘটনা বলে শেষ করে দিব, এনার জ্ঞান যে কত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি পণ্ডিত তাকে ঠেকাবার জন্য, তাকে লজ্জিত করার জন্য, ঠেকাবার জন্য
4টা প্রশ্ন বানিয়ে নিয়ে এসেছেন। খুব কঠিন প্রশ্ন, মানে এমন প্রশ্ন যার উত্তর দেওয়া সম্ভব হবে না। উত্তর যদি উনি না দিতে পারেন তাহলে তো উনি লজ্জিত হয়ে যাবেন। ওনাকে আজকে লজ্জিত করব, ওনাকে শর্মিন্দা করব, এরকম উনি এই চিন্তা ভাবনা নিয়ে অনেক কষ্ট ক্লেশ করে 4টা প্রশ্ন নিয়ে এসেছেন। কয়টা প্রশ্ন ভাই? 4টা প্রশ্ন। 4টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে কোন 2 ভাই একই দিনে জন্মগ্রহণ করেছে, একই দিনে মৃত্যুবরণ করেছে, কিন্তু এই 2 ভাইয়ের বয়সের ব্যবধান 100 বছরের বেশি। ভাইরা খেয়াল করছেন নি? এই প্রশ্নটা কি সহজ না কঠিন? অল্প কঠিন না বেশি কঠিন? খুব কঠিন। এরপরে 2 নম্বর প্রশ্ন হলো যে পৃথিবীর কোন জায়গা এমন আছে যেই জায়গায় পৃথিবীর এই সূর্যের আলো শুধুমাত্র একটি বার পড়েছিল, দ্বিতীয়বার কিয়ামতের আগে কোনোদিন পড়বে না, এরকম কোন জায়গা আছে? আপনারা বলেন তো, প্রশ্ন কি সহজ না কঠিন? 3 নাম্বার হচ্ছে পৃথিবীর কোন কবরবাসী আছে, পৃথিবীর কোন কবর আছে যে কবরটা জিন্দা, কবরটা জিন্দা, কবরটা এক জায়গায় থাকে না, হাঁটা চলা করে, এবং কবরের মধ্যে যে আছে সেও জিন্দা। এই হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর কোন কয়েদখানা আছে যেই কয়েদখানার মধ্যে মানুষ কোনো শ্বাস নিঃশ্বাস গ্রহণ করা ছাড়াই বেঁচে থাকতে পারে, শ্বাস নিঃশ্বাস দিতে পারে না কিন্তু সেখানে বেঁচে থাকে। এই 4টা প্রশ্ন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছেন ইহুদি পণ্ডিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন যখন হাতে নিয়েছেন তখন ওই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে ডাক দিছে, এই প্রশ্নের 4টার উত্তর দিয়ে দাও। তিনি যখন হাতে নিছেন তো ইহুদি চিন্তা করেন যে আমি প্রশ্ন করেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিন্তু তিনি উত্তর না দিয়ে ছোট্ট একটা ছেলেকে দিয়ে উত্তর দেওয়াচ্ছেন। মনে করেন কেউ একটা প্রশ্ন করলো ঠেকাবার জন্য হুজুরকে, হুজুর উত্তর না দিয়ে যদি তার ছাত্রকে দিয়ে উত্তর দেওয়ায় তাহলে যে প্রশ্ন করে সে লজ্জিত হয়ে যায় না উল্টা? কারণ হুজুরকে ঠেকাবার জন্য তো প্রশ্ন করেছে। তো হুজুর কত এলেমদার হতে পারে যে ছাত্রকে দিয়ে সে উত্তর দেওয়াচ্ছে, উত্তর দেওয়াচ্ছে। তো প্রশ্ন যখন তিনি হাতে নিলেন তখন ইবনে মাসুদ বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে এত একদম সহজ প্রশ্ন, একেবারে পানির মতো সোজা। তো ইহুদির চোখ তো কপালে উঠে গেছে যে আমি এত কষ্ট করে, এত গবেষণা করে, এত কাঠখড়ি পুড়িয়ে, এতদিন সময় ব্যয় করে, এত ঘাটাঘাটি করে আমি 4টা কঠিন প্রশ্ন নিয়ে আসছি যে 4টার মধ্যে একটা উত্তর দেওয়া ওমরের পক্ষে সম্ভব হবে না, কিন্তু সে উত্তর না দিয়ে তার ছোট্ট একটা ছেলেকে দিয়ে দেওয়াচ্ছে। সেও বলছে যে এটা একটা সহজ প্রশ্ন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি উত্তর দিয়ে দাও। তিনি বললেন প্রথম প্রশ্ন হলো কোন 2 ব্যক্তি পৃথিবীতে একই দিনে একই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিল, একই সময়ে আবার একই দিনে পৃথিবী থেকে চলে গিয়েছিল, কিন্তু 2 ভাইয়ের ব্যবধান হচ্ছে 100 বছরের বেশি। এই 2 ভাই হচ্ছে কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে 259 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই ঘটনাটা আছে, কাহিনীটা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। অর্থাৎ তিনি যখন একটা নগরের উপর থেকে সফর করে যাচ্ছেন, ওই নগরীটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, কোনো মানুষও ছিল না, মানুষ ধ্বংস করে দিয়েছিলেন, ঘর বাড়ি যা আছে সব ধ্বংস করে দিয়েছিলেন। তিনি তখন চিন্তা করলেন এই মৃত নগরীকে আল্লাহ আবার কিভাবে জীবিত করবেন, পুনরুজ্জীবিত করবেন, এই মানুষগুলিকে কিভাবে তিনি আবার পুনরুজ্জীবিত করবেন, জীবন দিবেন, এগুলি যখন ভাবতেছিলেন আল্লাহ তাআলা বললেন তুমি কি বিশ্বাস করো না? বলে অবশ্যই বিশ্বাস করি। লিয়াতমাইন্না কলবি, আল্লাহ যদি আপনি আমাকে একটু দেখাতেন আমার অন্তরটা বড় পরিতৃপ্ত হয়ে যেত। আল্লাহ পাক দেখিয়ে দিলেন, সাথে সাথে আল্লাহ তাকে মৃত্যু দিয়ে দিলেন। সে ওখানে তার মৃত্যু হয়ে গেল। 100 বছর পরে আল্লাহ তাকে আবার জীবিত করলেন। 100 বছর পরে জীবিত করার পরে আল্লাহ পাক বললেন, হে উযাইর তুমি কি বলতে পারো তুমি এই অবস্থায় এখানে তুমি কতদিন ছিলে? উযাইর আলাইহিস সালাম বললেন যে আমি 1 দিন অথবা 1 দিনের কিছু কম ছিলাম। আল্লাহ পাক বললেন যে না, 1 দিন বা 1 দিনের কিছু কম নয়, আমি এখানে তোমাকে
1-2 দিন নয়, 1-2 বছর নয়, তোমাকে 100 বছর আমি এখানে তোমাকে মৃত্যু দিয়েছিলাম। কত বছর? 100 বছর পরে তিনি যখন জীবিত হলেন, আল্লাহ পাক বললেন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিক, তোমার খাবারের দিকে নজর করো, লক্ষ্য করো, তুমি যে খাবার বাড়ির থেকে নিয়ে এসেছিলে এই খাবারের দিকে তুমি লক্ষ্য করো, আর তোমার পানীয়র দিকে তুমি লক্ষ্য করো। তিনি যখন লক্ষ্য করলেন, দেখলেন যে আল্লাহ পাক এখানে আমি 100 বছর মৃত্যু রেখেছিলেন আমাকে, কিন্তু এই খাবারগুলি আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু 100 বছর পার হওয়ার পরও এই খাবারের মধ্যে কোনো দুর্গন্ধ সৃষ্টি হয় নাই, খাবার কোনো নষ্ট হয় নাই। যেভাবে টাটকা খাবার বাড়ির থেকে নিয়ে এসেছিলেন সেইভাবে টাটকা খাবার আল্লাহ তাআলা এখনো রেখে দিয়েছে। আল্লাহু আকবার। তো এরপরে আল্লাহ পাক বললেন ফানজুর ইলা হিমারিকা, এবার তুমি তাকিয়ে দেখো, তুমি যে গাধার পিঠে সওয়ার হয়ে এসেছো এর দিকে তাকিয়ে দেখো। গাধার দিকে যখন তাকিয়ে দেখলেন তখন তিনি দেখলেন যে এই গাধাটা মরে পচে গলে গেছে, হাড্ডি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তখন আল্লাহ তাআলা হুকুম করলেন এই গাধাটাকে জীবিত করে দিলেন, অর্থাৎ এই যে হাড্ডিগুলি মাটির সাথে প্রায় মিশে গিয়েছিল, এই হাড্ডিগুলি জোড়া লাগতে শুরু করলো, এরপরে চামড়া হইতে শুরু করলো, গোশত হলো, চামড়া হলো। আল্লাহ পাক প্রাণ দিয়ে দিলেন। 100 বছর আগে তিনি যেভাবে গাধাটি নিয়ে এসেছিলেন, যেই গাধার উপরে সওয়ার হয়ে এসেছিলেন, আল্লাহ পুনরায় আবার সেই গাধাকে তার সেইভাবে গাধা বানিয়ে দিলেন। আল্লাহ দেখিয়ে দিলেন কিভাবে তিনি মৃত্যুর থেকে জীবিত করবেন, কিভাবে মৃত্যুর থেকে জীবিত করবেন। আপনাদের একটু মন এলোমেলো দেখে আমার একটু কথা একটু হয়ে যায়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন আমি কিয়ামতের দিন তোমাদেরকে পুনরুজ্জীবিত করব, তোমাদের আঙ্গুলের অগ্রভাগ সহ, আঙ্গুলের অগ্রভাগ সহ পুনরুজ্জীবিত করব। তো বিজ্ঞানীরা চিন্তা করলো যে হ্যাঁ, তো এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে আঙ্গুলের অগ্রভাগের কথা কেন বললেন? আঙ্গুলের অগ্রভাগের কথা এজন্য বললেন, এখন পৃথিবীতে 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষের যে কোনো একজন মানুষকে আর আদম আলাইহিস সালামের যুগের একজন মানুষের যদি এই যুগে আনা হয়, আদম আলাইহিস সালামের যুগের মানুষের এই ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ, আর এই 800 কোটি মানুষের মধ্য থেকে যে কোনো একজন মানুষের আঙ্গুলের ছাপ যদি একত্রিত করা হয়, কারুরটার সাথে কারুরটা মিলবে? কারুরটার সাথে কারুরটা মিলবে না। দেখেন আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে, যে এখন 800 কোটি মানুষ আছে, কত মানুষ এসেছিল, কত মানুষ আসবে, কিন্তু কারোর ফিঙ্গারপ্রিন্টের সাথে কারোর ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। আল্লাহ কিভাবে বানিয়ে দিয়েছেন, এই জায়গাটুকুর মধ্যে কিভাবে তিনি ইঞ্জিনিয়ারিং করলেন। এজন্য আল্লাহ পাক বললেন যে আমি আঙ্গুলের অগ্রভাগ সহ কিয়ামতের দিন তোমাদেরকে আমি পুনরুজ্জীবিত করব। আল্লাহু আকবার। প্রশ্ন কয়টা করেছিল? গেল কয়টা? একটা। 2 নম্বর হচ্ছে যে পৃথিবীর কোন জায়গায় এমন আছে যেই জায়গায় সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছিল আর কোনোদিন পড়বে না? প্রশ্নটা সহজ না কঠিন? কঠিন। তিনি কোরআনুল কারীম থেকেই উত্তর দিয়ে দিলেন। সেটা হলো ফিরাউন যখন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করছিলেন, মুসা আলাইহিস সালাম যখন নীল নদ ওখানে গিয়েছিলেন, আল্লাহ পাক যখন তাকে বললেন যে তোমার লাঠি দ্বারা আঘাত করো, তার লাঠি দ্বারা যখন আঘাত করলেন, এক আঘাতের কারণে আল্লাহ তাআলা 1টা 2টা নয় 12টি রাস্তা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তার সাথে 12টি গোত্র ছিল। এই 12টি গোত্রের জন্য আলাদা আলাদা রাস্তা আল্লাহ 12টা রাস্তা করে দিয়েছিলেন। এই যে রাস্তা হওয়ার সময় পানিটা 2 ভাগ হয়ে গিয়েছিল, এই সময় এই সুযোগে সূর্যের আলো যে পড়েছিল, আবার যখন তারা পার হয়ে গিয়েছে আর ফিরাউন এবং তার সৈন্যবর্ণ যখন নীল নদের মাঝ পর্যন্ত এসেছে, মাঝখান পর্যন্ত আসার পরে আবার ওপারে যখন চলে গেলেন, আল্লাহ যখন আবার হুকুম করলেন, লাঠি দিয়ে আবার যখন আঘাত করলেন, 12টি রাস্তা আবার পানির সাথে বিলীন হয়ে গেল। ওখানে যে ফেরাউনের যে ওখানে মৃত্যু হয়ে গেল, ওই যে আমি ডক্টর মরিস বোকাইলির কথা বললাম, এ সর্বপ্রথম এই ফেরাউনের মমি নিয়ে গবেষণা করতেছিল। তো কোরআনুল কারীমের মধ্যে যে পাওয়া যায় সে নীল নদে মরেছে, নীল নদের পানি যে লোনা, তখন সে গবেষণা করে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে তার শরীরের মধ্যে লবণাক্ত আছে, লবণ পাওয়া যায়। তখন তিনি দেখলেন, বুঝলেন যে কোরআনুল কারীম
এর ব্যাপারে যা বলেছে হুবহু সেইটাই সত্য। তো যাই হোক, প্রশ্ন উত্তর কয়টা গেল? 2টা। 3 নাম্বার হলো, পৃথিবীতে কোন কবর এমন ছিল যে কবরটা জীবিত, কবরের ভিতরে যে সেও জীবিত, কবরটাও লড়াচড়া করে কবরওয়ালাকে নিয়ে? তিনি বললেন যে সেই কবরটা হলো ইউনুস আলাইহিসসালামের, ইউনুস আলাইহিসসালাম যে মাছের পেটে ছিলেন, এই মাছটা হচ্ছে কবর, আর কবরের ভিতরে মানুষটি হচ্ছে ইউনুস আলাইহিসসালাম। অর্থাৎ এই কবরটা তাকে নিয়ে হাঁটাচড়া করতো, লড়াচড়া করতো। আল্লাহু আকবার। 3 নম্বর প্রশ্ন হয়ে গেছে কিনা? 3 নম্বর প্রশ্ন হয়ে গেছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর কোন কয়েকখানা এমন আছে যেই কয়েকখানার মধ্যে মানুষ কোন রকম শ্বাস নেওয়া ছাড়াই জীবিত থাকতে পারে, মারা যায় না? তিনি বললেন সেই কয়েকখানা হলো মাতৃগর্ভ। প্রত্যেকটা মায়ের গর্ভে যে সন্তানেরা থাকে, এই সন্তানেরা সেখানে জীবিত থাকে কোনো প্রকার শ্বাস নিঃশ্বাস গ্রহণ করা ছাড়াই। আল্লাহু আকবার। কোন রকম শ্বাস নিঃশ্বাস গ্রহণ আমরা সেখানে করতে পেরেছিলাম না। আমরা খাবারও খেয়েছিলাম, মায়ের নাভির সাথে আমার নাভির কানেকশন করে দিয়ে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু আমরা খাবার যখন খাই, পায়খানা প্রস্রাবে তো প্রয়োজন হয় কি হয় না? একটু ভেবে দেখেছেন? কিন্তু মায়ের গর্ভে বসে আমরা পায়খানা প্রস্রাব কিভাবে করেছিলাম, সে খাবারগুলি কি হলো, কোথায় গেল, কি হলো? আল্লাহু আকবার। এগুলি যদি একটু চিন্তা ভাবনা করা হয়, এই যে মায়ের গর্ভে আমার আপনার খাবারের ব্যবস্থা কে করে দিয়েছিলেন? আল্লাহ করে দিয়েছিলেন। এখন যে আমরা খাবার খাই, যা কিছু করি, এগুলো তো আমরা নিজেরাই কামাই করি। এখন তো আর আল্লাহ খাওয়ান না, তাই না? কেন? আমরা তো ব্যবসা করতে হয়, চাকরি করতে হয়, কাজ করতে হয়, তাছাড়া তো আমরা খেতে পারি না। তাহলে তো আল্লাহ খাওয়ান, আমরাই খাওয়াই। আল্লাহ পাক বলেন, আফারাআইতুম মা তারুতুন, সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, তোমরা যে বীজ বপন করো, এই বীজ থেকে গাছ উৎপাদন তোমরা করো নাকি আমি আল্লাহ করে দেই? কে করে দেয় ভাই? আল্লাহ পাক করে দেন। আমরা বীজ বপন করেছি, আল্লাহ পাক বলেন তোমরা বীজ বপন করেছো, এখান থেকে অঙ্কুরিত আমি করে দেই। আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, এগুলিকে তোমরা সৃষ্টি করো নাকি আমি আল্লাহ সৃষ্টি করে দেই? কে করে দেন? আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন আমি অঙ্কুরিত করে দেই, ওখান থেকে গাছ হয়, গাছ হওয়ার পরে আমি যদি ফল না ধরায় দেই, তোমরা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও একটা ফল কি কেউ ধরাতে পারবে নাকি? ধান গাছে যদি আল্লাহ ধান না দেন, ধান যদি না হয়, পৃথিবীর সমস্ত বিজ্ঞান মিলেও কি একটা ধান বানাতে পারবে নাকি? আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ যদি ইচ্ছা করি, তোমরা যে বীজ বপন করো, যেখান থেকে ফসলাদি হয়, গাছ হয়, এই গাছকে ফল না ধরাইয়া আমি আল্লাহ তাআলা খের কুটায় পরিণত করে দিতে পারি। পারেন কি না? এই ফলকে ধরিয়ে দেন, আল্লাহ ধরিয়ে দেন। এজন্য যিনি আমাদেরকে মাতৃগর্ভে খাওয়িয়েছিলেন, এখন খাওয়াচ্ছেন। আমরা কিছু বীজ বপন করলে আমাদের কাজ হচ্ছে বীজ বপন করা, কিন্তু ওখান থেকে অঙ্কুরিত কে করে দেন? আল্লাহ করে দেন। ওখান থেকে আমাদের জন্য, রিজিকের জন্য আমাদের যে যা কিছু দরকার, এগুলি কে সৃষ্টি করে দেন? আল্লাহ করে দেন। এজন্য আল্লাহর পথে কিছু ব্যয় করার দরকার আছে কি আছে না? আল্লাহর পথে ব্যয় করার দরকার আছে। হ্যাঁ, এজন্য আমাদের যথেষ্ট পরিমাণ, যতটুকু আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের দান করতে হবে, ঠিক কিনা ভাই? আমরা যদি দান করি, আমাদেরকে দিবেন কে? আল্লাহ। আমাদেরকে বরকত কে দিবেন? বিপদ থেকে কে মুক্তি করবেন? আল্লাহ। আজ থেকে প্রায় 4000 বছর আগের ঘটনা। জালালাইনের লেখক যিনি জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, উনি একটা কিতাবের মধ্যে, সম্ভবত জামিউল আহাদিস নামে একটা কিতাব, এই কিতাবের মধ্যে উনি ঘটনাটি এনেছেন যে আজ থেকে 4000 বছর আগে একটা মহিলা একটা গ্রাম্য রাস্তা দিয়ে যাচ্ছিল। অর্থাৎ মনে করুন যে তার বাড়ি থেকে একজন মহিলা, কি বলছিলাম ভাই, যে তার নিজ গ্রাম থেকে অন্য একটা গ্রামে যাচ্ছেন বেড়াতে। অর্থাৎ এমনও হতে পারে
যে তার নিজের বাড়ির থেকে বাবার বাড়ি যাচ্ছে, কিন্তু তার কোলে ছোট্ট একটা তার দুধের শিশু বাচ্চা, এই বাচ্চাটাকে নিয়ে সে যাচ্ছে। বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, পথিমধ্যে মাঝখানে একটু পাহাড় জঙ্গল আছে, আপনারা তো ভালো বুঝবেন, পাহাড় জঙ্গলে মানুষ, মাঝখানে একটু পাহাড় জঙ্গল আছে, মানুষ টানুষ নাই। তো ওনার বাচ্চাকে নিয়ে যখন যাচ্ছে, হঠাৎ করে একটা বাঘ সামনে চলে আসলো। যখনই হুঙ্কার দিল, তখন তো একটা মানুষ একাকে নিয়ে, একটা মহিলা থরথর কাঁপতে, এটা স্বাভাবিক। তখন তার বাচ্চাটাকে সবল দিয়া বাগে নিয়ে গেল। বাগে নিয়ে যখন দৌড় দিচ্ছে, অপর দিক থেকে একটা সুদর্শন যুবক, বড়সড় স্বাস্থ্যওয়ালা একটা যুবক, এ ঘোড়ার পিঠে টক 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 করে সওয়ার করে করে আসতেছে। যখনই বাঘ আর তার ঘোড়ার সাথে মুখোমুখি হলো, বাঘটা হতভম্ব হয়ে তার বাচ্চাকে ফেলে রেখে চলে গেল। আল্লাহু আকবার। বাচ্চাকে ফেলে রেখে চলে গেল। মা দৌড়ে গেছে সেই সুদর্শন যুবক পুরুষটার কাছে, ভাই এমন দুঃখের দিনই তুমি কোথা থেকে আসলা, কোথা থেকে আসলা, আল্লাহ তোমাকে কোথা থেকে পাঠালো? তিনি বললেন যে আমি কোনো মানুষ না, আমি ফেরেশতা। কি বলছে? আমি কোনো মানুষ নয়, আমি ফেরেশতা। আল্লাহ তোমার সাহায্যের জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। কেন পাঠিয়ে দিয়েছেন? তুমি একদিন মাত্র একটি রুটি ছিল তোমার ঘরে, একটি রুটি বানিয়েছিলে, এই রুটিটা তুমি কেবল খেতে যাবে, এমন তো অবস্থায় একজন ভিক্ষুক এসেছিল তোমার দরজায়, এসে বলছিল যে মা আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। তোমার ঘরে কিছু ছিল না, ওই একটি রুটি ছাড়া। তখন তুমি ওই রুটিটা তোমার নিজের জন্য রেখেছিলে, তুমি নিজে না খেয়ে তোমার মুখের খাবারটা তার মুখে তুমি দিয়েছিলে, তাকে তুমি দান করেছিলে। এই জন্য আল্লাহ তাআলা, তুমি যে তোমার মুখের রুটি দান করেছিলে আরেকজন অনাহারীকে, এই জন্য আল্লাহ তাআলা তোমার কোলের শিশুকে বাঘের মুখ থেকে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য আমরা যদি দান করি, তাহলে সমস্ত বিপদ থেকে কে বাঁচাবেন? আল্লাহ বাঁচাবেন।